হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেট হলো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল চালু করেছে, তা কিভাবে অনলাইনে আবেদন করতে হবে অল টোটাল পুরো প্রসেসিং দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে কি করতে হবে, যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে socialregistry.wb.gov.in। দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। এখানে দেখুন আপনার সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট, এখানে সিলেক্ট আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা এখানে সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখুন লেখা আছে যে মোবাইল নাম্বার, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে আছে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে ওটিপি দিয়ে সাবমিট করলেই কিন্তু মেন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন 6টা সংখ্যার অর্থাৎ 6 ডিজিট ওটিপি চলে আসবে। ওটিপি দিয়ে ভেরিফাই কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু মেন পেজে চলে যাবেন। সবার প্রথমে সমস্ত যে ডেটা সেগুলো সব সামনে রাখতে হবে এবং এখানে দেখুন লেখা আছে যে ফ্যামিলি ডেটা কালেকশন। তো এখানে দেখুন লেখা আছে যে হেড অফ ফ্যামিলি, এখানে কিন্তু হেড অফ ফ্যামিলি অর্থাৎ আপনার যে বাড়ির হেড অফ ফ্যামিলি আছে সেখানে কিন্তু তার নাম এখানে দিয়ে দিতে হবে অ্যাজ পার আধার। এখানে দেখুন লেখা আছে অ্যাজ পার আধার অফিসিয়াল আইডি হিসাবে আপনার যার নাম আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর হেড অফ ফ্যামিলি ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে হেড অফ ফ্যামিলির জেন্ডার যেটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে কোন ক্যাটাগরির এসটি এসসি ওবিসি না কোন ক্যাটাগরি সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে হেড অফ ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দিতে হবে, যেটা হচ্ছে আধারের সাথে লিঙ্ক আছে। তারপর ফ্যামিলিতে কতজন মেম্বার, আপনার একজন দুজন না তিনজন চারজন, যতজন মেম্বার আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ডিসএবিলিটি স্ট্যাটাস, আপনি যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে এখানে নো করবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে আধার কার্ড ডিটেলস, অর্থাৎ হেড অফ ফ্যামিলি যিনি আছেন তার কিন্তু এখানে আধার কার্ড লিখে দিতে হবে, আধার নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে নিচে দেখুন লেখা আছে অ্যাড্রেস, এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস পুরো টাইপ করে আধার কার্ডে যা আছে অল টোটাল কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে নিচে দেখুন আবার চলে আসুন, এখানে ডিস্ট্রিক্ট কিন্তু প্রথমেই সিলেক্ট করা যেহেতু ছিল সেটা সিলেক্ট করা আছে। এখানে এরিয়া টাইপ কি আছে, এরিয়া টাইপ আপনাদের যদি শহর থাকে শহর দেবেন, আর যদি গ্রাম থাকে তাহলে গ্রাম করে দেবেন। তারপরে এখানে পিনকোড আছে, পিনকোড আপনার যেটা পিনকোড সেটা আপনি পিনকোড দিয়ে দেবেন। তারপর এখানে পুলিশ স্টেশন, আপনার যেটা পুলিশ স্টেশন সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে এপিক নাম্বার, অর্থাৎ হেড অফ ফ্যামিলির যিনি আছেন তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তারপরে কোন বিধানসভা সেই বিধানসভাটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে এখানে পার্ট নাম্বার আছে, সেই পার্ট নাম্বার কিন্তু এখানে টাইপ করে লিখে দিতে হবে। পার্ট নাম্বার কোথায় পাবেন, পার্ট নাম্বার যখন ভোট দিতে গিয়েছিলেন সে ভোট দেওয়ার সময় যে স্লিপ দিয়েছিল বিএলও সাহেব, তো সেখানেই কিন্তু আপনারা পার্ট নাম্বার পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে সেভ অ্যান্ড ড্রাফট বলে একটা অপশান আছে, ভালো করে মিলিয়ে নেবেন। সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করে তারপরে কিন্তু নেক্সট বটনে ক্লিক করবেন। প্রথমে নেক্সট বটনে ক্লিক করবেন না, প্রথম হচ্ছে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট বটনে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে ডিজিটাল, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, যদি আপনার রেশন কার্ড থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে এখানে নো করবেন। যেহেতু আছে তাই আমি এখানে ইয়েস করলাম। ইয়েস করার পর আপনার কি কার্ড আছে, আপনার যেটা কার্ড থাকবে এখানে AAY PHH তারপরে RKSY1 যেটা আছে সেটা আপনারা ক্লিক করে দেবেন। তারপর ডান দিকে রেশন কার্ড নাম্বার সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন, তারপরে নেক্সট বটনে ক্লিক করবেন। তারপরে দেখুন নেক্সট অপশানে চলে এসেছে, বলছে হাউস সাইজ, বলছে এখানে 3টে রুম আছে পাকা, যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তারপরে এখানে বলছে নিজস্ব কোনো ল্যান্ড আছে, জমি আছে, যদি থেকে থাকে এখানে ইয়েস করবেন, তা নাহলে কিন্তু এখানে নো করে দেবেন। তারপরে নিচের অপশানে চলে আসুন, এখানে বলছে আপনার কি 4 হুইলার আছে, যদি থেকে থাকে এখানে ইয়েস করবেন,
ইয়েস করার পর এখানে কিন্তু ভেহিকেলসের নাম্বার দিতে হবে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। যদি না থাকে তাহলে এখানে নো অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন লেখা আছে যে হেলথ ইন্স্যুরেন্স। যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার কিন্তু হেড অর্থাৎ আপনার প্রধান যে আছে বাড়ির তার কিন্তু হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে এখানে লিখতে হবে ইয়েস, যদি না থাকে তাহলে কিন্তু এখানে নো লিখতে হবে। ইয়েস লেখা মাত্রই কিন্তু এখানে ইন্স্যুরেন্স টাইপ চলে আসবে। এখানে ইন্স্যুরেন্স টাইপ আছে গভর্নমেন্ট না প্রাইভেট। যদি গভর্নমেন্ট থেকে থাকে এখানে গভর্নমেন্ট ক্লিক করবেন। তারপর দেখুন আবার অপশন চলে এসছে গভর্নমেন্ট স্কিম। তো গভর্নমেন্টের মধ্যে কি কি আছে না এখানে স্বাস্থ্যসাথী আছে, আদার্স আছে। আপনার যেটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখুন সেভ অ্যান্ড ড্রাফট বলে অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট বটনে ক্লিক করবেন। এখানে দেখুন আমি এখানে স্বাস্থ্যসাথী এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইউআরএন নাম্বার, আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু নাম্বার তখন এখানে দিতে হবে যদি আপনি এখানে সিলেক্টেডে স্বাস্থ্যসাথী কার্ড উল্লেখ করে থাকেন। তারপরে সেভ ড্রাফে ক্লিক করবেন, তারপরে নেক্সট বটনে আপনি ক্লিক করবেন। দেখুন হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন এখনও কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির অল টোটাল পুরো সব কিছু ডিটেলস দিতে হচ্ছে। এখানে বলছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স। এখানে যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, তা নাহলে নো করে দেবেন। তারপরে এখানে বলছে ডু ইউ হ্যাভ প্যান কার্ড, যদি থেকে থাকে ইয়েস করবেন। ইয়েস করার মাত্রই কিন্তু এখানে প্যান নাম্বার দিতে হবে। এবং তারপরে এখানে দেখুন লেখা আছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার ফ্যামিলিতে দুজন যদি থেকে থাকে তাহলে দুজনের টোটাল ইনকাম যেটা আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি কি করেন, পার্ট টাইম জব না এখানে আনএমপ্লয়, যেটা আপনার সুবিধা যেটা আপনি করেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি কোনো পদে আছেন, এমএলএ বা আরবান বা লোকাল বডিজ পঞ্চায়েতের বা প্রধান কিছু আছেন, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। তারপরে যদি গভর্নমেন্ট পেনশনার যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, তা নাহলে নো করে দেবেন। যদি জিএসটি দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর না দিয়ে থাকলে নো করবেন। নো করার পর এখানে সেভ ড্রাফে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট বটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরের অপশানে চলে এসেছি। এটা দেখুন লেখা আছে বলছে আপনি কি কোনো ভায়া ডিবিটির মাধ্যমে কোনো কিছু পেয়ে থাকেন, যদি পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নো করে দেবেন। তো আমি এখানে ইয়েস করে দেখাচ্ছি। এখানে দেখুন অপশান ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের যে স্কিম আছে ওয়েস্ট বেঙ্গল সরকারের, সেখানে এখানে দেখিয়ে দেবে। এখানে আপনার যেটা আপনি পেয়ে থাকেন, ধরুন আপনি এখানে পাচ্ছেন, এখানে যুবশ্রী পাচ্ছেন, বা এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিলেন, বা আপনার এখানে স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেটা এখানে উল্লেখ করে দেবেন। যদি না থাকে সেটা কিন্তু উল্লেখ করবেন না। তারপরে এখানে দেখুন লেখা আছে টু, এখানে কুইট করতে চান, অর্থাৎ আপনি এটা প্রত্যাহার করতে চান, এটা কিন্তু সবসময় কিন্তু নোই রাখবেন। ইয়েস করলে কিন্তু আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডের কিন্তু ফেসিলিটি আপনারা পাবেন না, বা এখানে যেটাই সিলেক্ট থাকবে সেটাই কিন্তু ফেসিলিটি পাবেন না। এটা সবসময় কিন্তু এখানে নো রাখবেন। নো রাখলেই কিন্তু আপনার যে পরবর্তী যে ফেসিলিটি বা সুবিধা সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপরে আদার্স, এখানে দেখুন লেখা আছে অ্যাড অ্যানাদার স্কিম, এটাও কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এখানে স্বাস্থ্যসাথী অ্যাড করলাম, তারপরে এখানে অ্যাড অ্যানাদার স্কিমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার ক্লিক করলাম। এখানে ধরুন আপনি অন্য কোনো পেনশন পান, এখানে ধরুন স্বাস্থ্যসাথী বললাম, এখানে আরও কি আছে স্টুডেন্ট ক্রেডিট স্কিম আছে, তারপরে যুবশ্রী আছে, যেটা খুশি আপনি যেটা পাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু নোই রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে সেভ ড্রাফে ক্লিক করবেন, নেক্সট বটনে ক্লিক করবেন। এখন পর্যন্ত যেটা আমি ফিল আপ করলাম সেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির। এরপরে আপনার ফ্যামিলিতে আরও সদস্য থাকলে এখানে অ্যাড মেম্বার করে আপনি যুক্ত করতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে এখানে নো নেম, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার ফ্যামিলিতে আরেকজন যে সদস্য আছে
চাইল্ডও থাকতে পারে, অ্যাডাল্টও থাকতে পারে। তো এখানে অ্যাডাল্টের আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নেম অ্যাজ পার আধার, ঠিক আছে, এখানে নাম দিয়ে দেবো। নাম দিয়ে দেওয়ার পর এখানে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, এখানে যদি মায়ের নাম থাকে তাহলে এখানে কি থাকবে না, এখানে হাজব্যান্ড থাকবে। তারপরে এখানে যদি আপনার কোনো সন থাকে, ছেলে থাকে, তাহলে কিন্তু এখানে সন দিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, জেন্ডার এখানে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, যেটা হচ্ছে আধারের সাথে মোবাইলের লিঙ্ক আছে। তারপর এখানে ডিসএবিলিটি স্ট্যাটাসটা কিন্তু অবশ্যই করে রাখবেন, এখানে যদি থেকে থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপরে এখানে ফ্যামিলি মেম্বার 2 এর এখানে দেখুন আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে এপিক নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে অ্যাসেম্বলি কোন বিধানসভা সেটা এখানে উল্লেখ করে দেবেন। পার্ট নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সেভ ড্রাফে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট বটনে ক্লিক করবেন। এখানে দেখুন হেড অফ ফ্যামিলি যেটা সিলেক্ট করলাম বা যেটা ফিল আপ করলাম, তারপরে ফ্যামিলিতে অ্যাড করার পর এখানে সমস্ত ডকুমেন্ট আমি লিখে দিলাম এবং এখানে সবসময় কিন্তু গ্রিন চিহ্ন থাকবে এবং ভিউতে ক্লিক করে দেখে নেবেন যে আপনার যেটা আপলোড করলেন সেটা সঠিক আছে কিনা। তারপরে সেভ ড্রাফে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট বটনে ক্লিক করবেন। তারপরের দেখুন অপশান চলে এসেছে, এখানে বলছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে এখানে নো করবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে সেভ ড্রাফট, সেভ ড্রাফটে ক্লিক করবেন, নেক্সট অপশানে চলে যাবেন। তারপরের অপশানে আমি চলে গেলাম। এটা কিন্তু মেম্বার 2 যিনি আছেন তার কিন্তু অল টোটাল এখানে সব কিছু ফিল আপ হচ্ছে। এখানে বলছে যে ট্যাক্স দিয়ে থাকেন, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এখানে প্যান কার্ড থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। তারপরে এখানে বলছে যে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ মেম্বার 2 কী করেন, কোনো কাজ করেন, যদি কোনো কাজ করে থাকেন, যদি অপশানে থাকে এখানে অপশানে দিয়ে দেবেন, না থাকলে আদার্স করে দেবেন। তারপর এখানে লেখা আছে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে বলছে যে মেম্বার 2, অর্থাৎ মেম্বার 2 যদি কোনো রকম সদস্য বা এমপি বা কোনো রকম যদি লোকাল বডির যদি কোনো সদস্য থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করতে হবে, তা নাহলে নো করতে হবে। তারপর এখানে যদি কোনো পেনশন পেয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো করবেন। জিএসটি থাকলে ইয়েস করবেন, তা নাহলে নো করে দেবেন। তারপরে দেখুন নেক্সট অপশানে আবার চলে এসেছি। এটা কিন্তু সবসময় ফ্যামিলি মেম্বার যে 2 আছেন তার কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে, হেড অফ দ্য ফ্যামিলির ফর্ম ফিল আপ কিন্তু আগেই হয়ে গেছে। তো এখানে বলছে সিএএ এর জন্য কি আপনি আবেদন করেছেন, যদি করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করবেন, যদি না থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবলই রেখে দেবেন। তারপর এখানে বলছে যদি 2026-এর যদি কোনো ট্রাইব্যুনালে আপনি কি আবেদন করেছিলেন বা ডিলিট হয়ে গেছে, যদি ডিলিট হয়ে থাকে তাহলে এখানে এখানে ইয়েস করবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবলেই কিন্তু থাকবে। তারপরে এখানে সেভ অ্যান্ড ড্রাফে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট বটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে চলে এসছে, এখানে আপনি কি কোনো ডিবিটির মাধ্যমে সরকারি কোনো বেনিফিট পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড ড্রাফে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ফ্যামিলি মেম্বার প্রথমেই সিলেক্ট করলাম, যেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির আমি ফর্ম ফিল আপ করলাম। তারপরে মেম্বার 2 এর ফর্ম ফিল আপ, অর্থাৎ অল টোটাল সব কিছু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও যদি কোনো মেম্বার থেকে থাকে তাহলে এখানে অ্যাড মেম্বারে ক্লিক করবেন, দিয়ে সেম টু সেম প্রসেসে যাবেন, সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবেন। তারপরে সবার লাস্টে দেখুন এখানে লেখা আছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুটো মেম্বার যেহেতু আছে, দুটো মেম্বারের নাম এখানে শো করছে। তারপর এখানে লাস্ট একটা অপশান আছে, এখানে ডিক্লারেশন, অর্থাৎ আপনি যেটা তথ্য দিয়েছেন সেটা সম্পূর্ণ সঠিক তথ্য। তারপরে কিন্তু এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। নিচে দেখুন লেখা আছে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই কিন্তু আপনার যেটা
ফর্ম ফিল আপ সেটা কিন্তু এখানে গ্রিন কালারের একটা টিক চিহ্ন দেখাবে এবং সাকসেসফুল একটা মেসেজ দেবে। তাহলেই কিন্তু আপনার যে সাকসেসফুল সেটা কিন্তু হয়ে যাবে এবং অফিস থেকে ভেরিফাই করবে। ভেরিফাই করার পর যদি আপনি যোগ্য হন তাহলে অতি অবশ্যই আপনি টাকা পেয়ে। তো আজকে আমি সম্পূর্ণ ভিডিও পুরো আপলোড করে দিয়েছি এবং টোটাল খুব সুন্দরভাবে বলেছি। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন বা এরকম ইম্পর্টেন্ট আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।